বাংলাদেশের যেই পরিস্থিতি এখন বর্তমান চামড়ার মূল্যের, এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। আমরা আসলে কোনো একটা গ্যাপের মধ্যে পড়ে আছি, কোনো একটা সিন্ডিকেটের শিকার হয়ে আছি। সারা বিশ্বের বাজারে বুঝতেছে, আমরাও বুঝতেছি, কিন্তু উত্তরণের কোনো সুযোগ পাচ্ছি না, রাস্তা পাচ্ছি না। কেন? বড় বড় মহল থেকে এগুলোর প্রতি হস্তক্ষেপ নেই। চামড়ার মূল্য যে জায়গায় ছিল, একটা চামড়ার মূল্য 2,000 থেকে 3,000 টাকা। তখন একটা চামড়া মাদ্রাসা কষ্ট করে কালেকশন করলে মাদ্রাসার গোড়া বা ফান্ডে কিছু টাকা জমা হতো। এই টাকাগুলো লিল্লাহ ফান্ডে এই যে 2,000-3,000 টাকা যে চামড়ার মূল্য ছিল, এটা কিন্তু যখন বাংলাদেশের টাকার মূল্য বেশি ছিল তখন কিন্তু এই মূল্যটা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে টাকার মূল্য কম, চামড়ার মূল্যও কম, মানে সব দিক দিয়ে এটা রাইট কথা। সেটা হলো 2,000 থেকে এখন 5,000 হওয়ার কথা ছিল, 5,000 আমি ধরলাম 5,000 না হয়ে যদি 2,000-3,000ও থাকতো, জি। তারপরও মাদ্রাসার বড় একটা ফান্ড তৈরি হতো, গোরাবা ফান্ড, লিল্লা ফান্ড, যেখান থেকে তালিবুল ইলমরা গরিব গরিব অনেক ছেলেপিলে আছে যাদের বাবারা কৃষক, টাকা নেই, খুবই স্যাম্পল একটা ফ্যামিলির ছেলে, বাবা নেই, ইয়াতিম। এই ছেলেরা মাদ্রাসায় পড়ালেখা করে, এলমে দিন শিখে। তো এটার পিছনে ব্যয় খরচ এগুলো কিভাবে করে ওলামায়ে দিন, আকাবের দিন? ওরা ওই চামড়ার টাকাটা বছরে একটা বড় ফান্ড জমা হয়, রমজানে জাকাত ফান্ডের বড় একটা ফান্ড জমা হয়, এগুলোকে সংরক্ষণ করে এই টাকাগুলো সারা বছর তাদের পিছে ব্যয় করে। সারা বছর কিন্তু আমরা স্বাভাবিকভাবে, আমরা যারা বিত্তবান আছি সারা বছর দান করি না, মৌসুম ভিত্তিক দানটাই আমাদের প্রচলন এবং সবাই করে থাকে স্বাভাবিক।